আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনার বছরে কত টাকা লাভ হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর গরু। এই গরুগুলোতে এই গরুর যিনি মালিক, যিনি এই গরু লালন পালন করতেছেন, তিনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন। তো এই 1 লাখ টাকা ইনভেস্ট করে ওনার বছরে কত টাকা লাভ আসতেছে, এই বিষয়টি এই খামারের মুখ থেকে শুনবো। তো দর্শক, সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনারা এই ভিডিওর তথ্যপাত্য মিস করবেন, অনেক কিছু মিস করবেন যা আপনারা বুঝতে পারবেন না। তো দর্শক, চলুন আমরা খামারের সঙ্গে কথা বলি এবং 1 লাখ টাকা ইনভেস্ট করে 1 লাখ টাকা পুঁজি দিয়ে তার এখন বছরে কত টাকা আয় আসতেছে সেই বিষয়টি জেনে নিই। তো দর্শক, চলুন। জাহাঙ্গীর আলম একজন দেশি গরুর প্রান্তিক খামারি। তিনি 3 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে 2টি শাহিওয়াল জাতের গাভী গরু কিনে গাভী লালন পালন শুরু করেন। এখন তার গোয়ালে একটি বাছুর সহ তিনটি গরু রয়েছে। 1 লক্ষ টাকা পুঁজি দিয়ে 2টি গাভী গরু কিনে এখন তার এই গাভী গরুগুলো থেকে প্রতি বছরে কত টাকা আয় আসতেছে সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আচ্ছা, এই গ্রামটার নাম? হামলাকুড়ি। হামলাকুড়ি। আচ্ছা, আর থানা? থানা বিরামপুর থানা, জেলা দিনাজপুর। জেলা দিনাজপুর। আচ্ছা, তো এই যে আপনার দুটা গরু দেখতেছি, শাহিওয়াল গরু, আমি যতটুকু শুনলাম আপনি 1 লাখ টাকা পুঁজি দিয়ে 1 লাখ টাকা পুঁজি দিয়েছি এই যখন গরু কিনে গরু খামার শুরু করেছেন। 1 লাখ টাকা দিয়ে 2টা গরু কিনছি আমি। হ্যাঁ, যখন কিনছি, হ্যাঁ, এখন এই গরু দিয়ে বছরে মনে করেন আমার প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা আসে। মানে এই 1 থেকে 1.5 লক্ষ টাকা কিভাবে আসে? এটা মনে করেন বছর বিয়ানি 2টা বাছুর যদি দেয়, আমি প্রায় 1.5 লাখ টাকা বিক্রি করি। প্রতি দুধ আছে, বিক্রি করি। দুধও বিক্রি হয়? এগুলো দুধ কতটুকু করে হয়? 4 থেকে 5 কেজি করে হয়। 4-5 কেজি। তাহলে কি শাহিওয়াল গরুর কি দুধ কম হয় নাকি? না, শাহিওয়াল অন্যান্য গরুর তুলনায় শাহিওয়ালের দুধ বেশি হয়। তো এই যে শাহিওয়াল গরু, দেশি গরুর তো অনেক দেশি গরু আছে যেগুলোর 5 কেজি পর্যন্ত দুধ হয়, 5-6 কেজি হয়। অনেক সময় খাওয়ার উপর নির্ভর করে, যে যতটুকু বেশি খাওয়ায় ওই হিসাবে দুধ নামে। দুধ নামে। আচ্ছা, আপনি যে 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন 2টা গরু কিনে, তো এই 2টা গরু থেকে 2টা বাছুর হলে আপনি বছরে মনে করেন 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি হয়। 1 থেকে 1.5 লক্ষ টাকা। এর ভিতরে খাওয়া খরচ আছে না? খরচ আছে, বাদ দিতে হয়। খাওয়া খরচ কত টাকা যায় আপনার? প্রায় 50-60 হাজার টাকা যায় খাওয়া খরচ। 50-60 হাজার টাকা 2টা গরুতে? 2টা গরুতে। তাহলে 2টা গরুতে যদি 50-60 হাজার টাকা আপনার খরচা হয় বছরে, তাহলে যদি আপনি 2টা বাছুর বিক্রি করেন তাহলে সেখান থেকে আপনার আসতেছে 80 থেকে 90 হাজার টাকা। 80 থেকে 90 হাজার টাকা। আচ্ছা, বছরে 80 থেকে 90 হাজার টাকা আপনার আয় আসে এই গরুগুলোর উপর থেকে। আচ্ছা, এখন আমাকে বলেন, এই গরুগুলা আপনি কি কি ধরনের খাবার দিচ্ছেন গরুগুলোকে? খোল আছে, ভুসি আছে, ফিড আছে, আবার এই খুদের ভাত আছে, চাল যেটা বাজার থেকে কিনে পাওয়া যায়, আবার অনেক সময় বাড়িরও কিছু চাল দিয়ে ভাত খাওয়ানো হয়। আচ্ছা, এই যে এই বাছুরটা দেখতেছি, খুব সুন্দর একটা বাছুর। এটা কি বকনা বাছুর মনে হয় না? হ্যাঁ, বকনা বাছুর। আচ্ছা, তো এটার বয়স কত হয়েছে? এটা 4 মাস। 4 মাস। তো আর কতদিন গেলে বিক্রি করবেন? 2 থেকে 3 মাস গেলে মনে করেন বিক্রি হবে। 2 থেকে 3 মাস গেলে? 70 থেকে। আচ্ছা, আচ্ছা, 75 এর মধ্যে। 70-75 এর মধ্যেই। আচ্ছা, তাহলে আপনার এই গরুগুলা বাছুর হওয়ার কতদিন পরে আবার হিটে আসে? এই 6-7 মাস বাদ, কখনো 5 মাসেও আসে। মানে বাছুর হওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে। 3 থেকে 4 মাসের মধ্যে আবার হিটে আসে। আচ্ছা, তো 3 থেকে 4 মাসের মধ্যে আবার হিটে আসে। আপনার আবার বছর ঘুরতে ঘুরতে আবার আমি এটা আবার একটা বাছুর পাই। বাছুর তো বছর একটু বেশি হয়ে যাবে বেশি হয় একটু। অনেক সময় দেখা যাচ্ছে 3 মাসও আসে, 2 মাসে কম আসে, 3 মাসে বেশি আসে। আচ্ছা, তো একটা গরুর কতদিনে হিটে আসা, মানে বাছুর হওয়ার কতদিন পরে হিটে আসাটা সবচেয়ে ভালো? 40 থেকে 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে হিটে আসলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সেটা মনে করেন বছর বিয়ানি বছর বিয়ানি যেগুলা গরু, এগুলা হচ্ছে আপনার 2 মাসের মধ্যে হিটে আসবে। 2 মাসের মধ্যে হিটে আসবে। আর এই যে দেশি গরু আর শাহিওয়াল গরুর মধ্যে এই খরচাপাতির পার্থক্যটা কি? দেশি গরু অল্প খরচে হয়, যেমন হয়তো সামান্য খোল ভুষি দিলেন,
ওদিক খড় দিলেন, দিয়ে তাদের পেটটা যেটা আছে ওটা পূরণ হয়। আর শায়ালে গরু খাবারটা একটু বেশি লাগে, এদের খাদ্যের চাহিদাটা বেশি, যেহেতু একটু বড় গরু। বড় গরু। এখন বাজারে কোন গরুর চাহিদা বেশি, সাইওয়াল না দেশি? এখন বাজারে শায়ালের চাহিদা বেশি। সাইওয়ালের চাহিদা বেশি। চেয়ে বাজারে শায়ালের চাহিদা বেশি হওয়ার কারণ? সৌন্দর্য এবং ওই অন্যান্য দেশি গরুর তুলনায় এদের একটা বাছুর মানে যদি বিক্রি করে ওটা 2টা বাছুরের সমান টাকা মানে লাভ এর আছে, বাছুরের দামটা বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। আবার দুধ নামে, দুধ দেশি গরু থেকে বেশি নামে। দেশি বেশি নামে। আচ্ছা, তাহলে আপনার এই 1 লাখ টাকা ইনভেস্ট করাতে আপনার হচ্ছে প্রতি বছরে লাভ আসতেছে 70 থেকে 80 হাজার টাকা খরচ 70 বাদ থেকে দিয়ে। 80,000 খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে। এটাই হচ্ছে এই আপনার খরচ এই করে। গরুর হিসাবে। এখন আপনি এই যে 2টা গরু রাখছেন, এই 2টা গরু আপনার গরু কি গোয়াল তো দেখতেছি অনেক বড়, গরু কি আরো গরু বাড়ানোর ছিল, চিন্তা আরো ভাবনা আছে ছিল, নাকি? বিক্রি করছি, আরো বাড়াবো গরু। আচ্ছা আচ্ছা। এখন এই মুহূর্তে হয়তো পুঁজি কম, হয়তো পুঁজি হলে আরো 2-4টা গরু বাড়াতাম, কিন্তু সেক্ষেত্রে পুঁজি নাই, আমার কোনো গরু বাড়ার বুদ্ধিও নেই। আচ্ছা, যখন আপনি এই গরুগুলো 1 লাখ টাকা দিয়ে কিনছিলেন, 2টা গরু 1 লাখ দিয়ে কিনছিলেন, তো এখন তো এই গরুগুলাই 2টাই দেখি 2 লাখ 2 টাকা লাখ হয়ে যাবে। টাকা হয় এখন, 2 লাখ টাকা হয়। এখন 2 লাখ টাকা হয়ে যাবে। 2 লাখ টাকা তাহলে আপনার এই গরু বড় হয়েছে, এখান থেকে আপনার টাকা বেড়ে গেছে। বেড়ে গেছে। আবার আপনার বাছুর বিক্রি করতেছেন, সেখান থেকেও আপনার টাকা বাড়তেছে। তার মানে আপনার তো এই 1 লাখ টাকায় এখন 2 লাখ টাকা হয়ে গেছে, পুঁজিও হয়ে গেছে পুঁজিও ডাবল। হয়ে গেছে ডাবল। আবার আপনার বাছুর বা অন্যান্য কিছু দিয়ে ইনভেস্ট আসছে, প্রতি বছরে আপনার হচ্ছে এই 1 থেকে 1.5 লাখ টাকা আসছে। 1 এবং খরচ থেকে বাদে 1.5 লক্ষ টাকা আসতেছে না, খরচ বাদ দিলে আপনার 80,000 থেকে 1 লক্ষ টাকা বা 90,000 এরকম আসতেছে বছরে। তো দর্শক, আপনারা যে বুঝতে পারতেছেন, গরু কিনলে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে এখন 2টা গরুর দামই হয়ে গেছে 2 লক্ষ টাকা। আর এর উপর থেকে এর এর এখান থেকে যেটা লাভাংশ আসতেছে সেটা তো আসতেছে ওনার মুখ থেকে শুনতে পারলেন। তো দর্শক, এই হচ্ছে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে তার হিসাব। তো দর্শক, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনার কত টাকা লাভ হবে এবং বছরে কত টাকা আসবে, সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দর্শক, এই ভিডিও সম্পর্কে আরো তথ্যপাত্র জানার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং কমেন্টস করে আমার কাছ থেকে জানতে চাইবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথাসাধ্য জানানোর চেষ্টা করব এবং পরামর্শ প্রদানের চেষ্টা করব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।